সবার বাবা আসছে, তুমি আসো নাই। ফ্যামিলিকে ভালো রাখার জন্যই ঈদের দিনেও কাজ করছি। আমাদের ছেলে মেয়েদের মনে অনেক কষ্ট যে আমার বাবা আসতে পারলো না। কটা টাকা যেন উপার্জন করতে পারি, সেজন্যই ঈদের দিনেও নেমেছি কাজে। আমি ফুডপান্ডায় জব করছি। আজকে ঈদের দিন হলেও আমরা সারা বছর যে কাজ করি এটা পরিবার নিয়ে ঈদের আনন্দটাকে ভাগ করার জন্যই। আমাদের ছেলে মেয়েদের মনে অনেক কষ্ট যে আমার বাবা আসতে পারলো না। আমাকে 2-3 বার এই পর্যন্ত ফোন দিয়েছে আমার ছেলে। আমাদের ছেলে মেয়ে বউ বাচ্চা এদেরকে আসলে বলা যায় যে বিসর্জনের মতো একটা। ফ্যামিলিকে ভালো রাখার জন্যই ঈদের দিনেও কাজ করছি। কটা টাকা যেন উপার্জন করতে পারি, সেজন্যই ঈদের দিনেও নেমেছি কাজে। বলতে গেলে আসলে মনের দিক থেকে অনেক কষ্টই পেয়েছি, যেহেতু ছেলে বারবারই বাবা বাবা বলতেছিল যে বাবা সবার বাবা আসছে, তুমি আসো নাই, তোমাকে ছাড়া ভালো লাগতেছে না, তুমি আসো, ঈদগাহ মাঠে যাব। আগে ঈদ করতাম, অনেক আনন্দই হতো। আগে বাবা মার সাথে ঈদ করতাম, বাবার সাথে নামাজে যেতাম, গরু কাটতাম। তো এখন দেখা গেছে যে আপনার ওইরকমভাবে হয় না জীবিকার জন্য। আমার জীবনে পরিবারের সঙ্গে মোটামুটিভাবে বলা যায় হয়তো আমার এই 30 বছর চাকরি জীবনে খুব বেশি হলে এই 8-10টা ঈদ হয়তো আমি ছুটিতে করতে পারছি, পরিবারের সঙ্গে কাটাতে পারছি। আমাদের ইচ্ছা আসলে আমরা জনগণের জন্য কাজ করি। ঈদের নামাজের সময় আসলে আমরা যারা কর্তব্যরত থাকি, তো আমরা ওই সকলকে মেনটেন করে ঈদগাহ মাঠে পৌঁছে দিয়ে জাস্ট আমরা পিছনের দিকে দাঁড়িয়ে জাস্ট জামাতটা শেষ করে আবার পুনরায় রাস্তায় নেমে যাই। খুতবাটা অনেক সময় শোনা হয় না, রাস্তায় দাঁড়িয়ে খুতবাটা শুনি।